অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর অঙ্ক সাবজেক্টের 2026 সালের যে দেখো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা নেওয়া হয়েছে, তার দেখো পুরো মার্কস ছিল 50 নম্বর। এই প্রশ্নপত্রটা দেখো কি এসেছে এবং এর উত্তরটা কিভাবে করলে তুমি পুরো নাম্বারটা আনতে পারতে। তো দেখো, তো যাদের এখনও পরীক্ষাটি হয়নি, তো তারা বুঝতেই পারছো তোমাদের কাছে কত এই ভিডিওটি ইম্পর্টেন্ট। তোমাদের যে স্কুলে এই ধরনের কোশ্চেন আসতে পারে, তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে একটু তোমাদের প্রিপারেশানটাকে এগিয়ে রাখো। তো দেখো, এই একেরটা কি বলছে, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটা দেখো 1 নম্বর মানের বলছে, দুটি বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে দেখো একটি সরলরেখা আঁকা যায়, একটি। ওকে, তারপরে দুয়েরটা বলছে 20 এর 10% মানে কত টাকা। দেখো 20 10% মানে 20 গুণিত 100-র মধ্যে 10। ওকে, কাটাকাটি করলে দেখো 0 0 কাটা, আর এই 0 কাটা, অর্থাৎ দেখো 2 একে 2 টাকা। ঠিক আছে, তাহলে 20 টাকা 10% মানে 2 টাকা। এরপরে দেখো এখানে এইটা প্রথম রাশি দিয়েছে, এটা দেখো দ্বিতীয় রাশি এবং এটা তৃতীয় রাশি দিয়েছে। এর গসাগু কত? দেখো গসাগু হচ্ছে 3, 9 আর 12-র গসাগু তুমি পাবে 3। আর এখানে দেখো একটা এ, এখানে দুটো এ, এখানে একটা এ, অর্থাৎ একটা এ কমন আসবে। বি এখানে আছে, এখানে নেই, বাদ। তাহলে এইটাই তোমার গসাগু হবে 3a। ওকে, চারেরটা বলছে দেখো, এই যে এত সমান এটা, বিবৃতিটি কি সত্য না মিথ্যা। এটা দেখো, তুমি এই বাম পক্ষটাকে আমি রাখছি, ডান পক্ষটাকে আমি যদি সাজিয়ে নিই, দেখো প্রত্যেকটাকে এখানে প্রত্যেকজনের চিহ্নটা চেঞ্জ করে দেবো। অর্থাৎ দেখো এটা প্লাস এক্স প্লাস জেড মাইনাস ওয়াই হবে, কি প্লাস এক্স প্লাস জেড আর মাইনাস ওয়াই, এদের প্রত্যেকজনের চেঞ্জ করে দিলাম। মাইনাসটা প্লাস আর প্লাসটা মাইনাস, অর্থাৎ এখানেও আমি মাইনাস কমন নেবো, নিচেও তাহলে মাইনাস কমন নিয়ে এদেরও চেঞ্জ করে দাও। তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস এ মাইনাস বি মাইনাস সি। ওকে, প্লাস বিটা মাইনাস বি হয়ে গেল, আর প্লাস সিটাও দেখো মাইনাস সি হয়ে গেল যদি মাইনাস কমন নিই। তাহলে এই বিষয়টা দেখো এইখানটার সঙ্গে পুরো মিলে যাচ্ছে। দেখো প্লাস এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, দেখো প্লাস এক্স প্লাস জেড মাইনাস ওয়াই, ঠিক আছে। আর দেখো প্লাস এ মাইনাস বি মাইনাস সি, দেখো প্লাস এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ তাহলে বিবৃতিটা হচ্ছে তোমার সত্য হবে। ওকে, পাঁচেরটা বলছে পাশের চিত্রে দেখো কোণ দিয়েছে এ ও সি সমান 40 ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছ চিত্রটা এ ও সি, এটা বলছে দেখো 40 ডিগ্রি। তাহলে এ ও ডি এর মান কত? দেখো এ ও ডি, অর্থাৎ তোমার জানতে চাইছে এই কোণটার মান কত। তুমি নিশ্চয়ই জানো এইটা সরল কোণ 180 ডিগ্রি হয়, এইটা যদি 40 হয়, বাকি এইটা দেখো 140। ওকে, তাই 140 আর 40 যোগ করলে হবে 180। তাহলে এইটার মান কত? তাহলে লিখতে হবে অতএব কোণ এ ও ডি সমান 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান 140 ডিগ্রি, ব্যাস। ওকে, ছয়েরটা বলছে দেখো নিচের কোনটি সর্বসমতার শর্ত নয়। ডবল এ এস এটা সর্বসমতার শর্ত, এস এ এস এটাও সর্বসমতার শর্ত, এ এস এ এটাও সর্বসমতার সত্য, কিন্তু এই যে ডি এরটা সর্বসমতার শর্ত নয়। ওকে, ছয়েরটা বলছে নিচের সম্পর্ক থেকে সঠিক সময় নির্ণয় করি। এখানে সময়টা ঠিক বার করতে বলেছে। এখানে শুধু সিম্পল অঙ্কটা করে নেবে। দেখো গতিবেগ যেহেতু কমে গেছে, ঘন্টা তোমার বাড়াতে হবে, অর্থাৎ ভগ্নাংশটি হবে কত? ওপরে 6 নিচে 4, তার সঙ্গে এই গুণিত 2, কাটাকাটি করলে দেখো 2 2 4, 2 3 6, অর্থাৎ তোমার উত্তর হবে এখানে 3 ঘন্টা। ওকে, অর্থাৎ এটা তুমি লিখিত এই ছকটা করবে, করার পরে লিখবে গতিবেগ ও সময়ের মধ্যে কি হয়, গতিবেগ কমে গেছে সময় বাড়বে, ব্যস্ত সম্পর্ক, ভগ্নাংশটি হবে যেহেতু বাড়ছে ওপরে 6 নিচে 4, অতএব নির্ণয় সময় বলে এই রকম সংখ্যা বসে কাটাকাটি করে দেখবে 3 ঘন্টা সময় উত্তর হয়ে যাবে। ওকে, আটেরটা বলছে দেখো এই যে অঙ্কটা দিয়েছে এর বীজগাণিতিক রাশিতে মধ্যপদটির সহগ কত। মধ্যপদ হচ্ছে দেখো এইটা, তাহলে এই যে মধ্যপদের সহগ হচ্ছে দেখো -4, এটা হচ্ছে সহগ। ওকে, এরপরে দেখো নয়েরটা বলছে 15 কেজি 50 কেজি শতকরা কত। মানে দেখো 50 টাকার হচ্ছে বা 50 কেজির হচ্ছে 15 কেজি, তো শতকরা মানে 100 কেজির মধ্যে কত। দেখো 50 2 100 সমান দেখো 15 দুগুণে 30 কেজি। তাহলে এইভাবে তোমার অঙ্কটা করে উত্তর হবে 30 কেজি। ওকে, 10এরটা এখানে বলছে দেখো পাশের চিত্রে এ বি সমান্তরাল সিডি। দেখো এ বি আর সিডি দুটোই সমান্তরাল হলে এক্সের মান কত। এক্সটা দেখো এখানে এক্স দিয়েছে, এই এক্সের মান কত। এটাও দেখো তোমার এখানে একটা চিত্র দিয়েছে, এইটা 60 ডিগ্রি বলেছে, তো এখানেও দেখো যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাও তোমার 60 ডিগ্রি।
ওকে, তো এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এইটা টোটাল কত, এই যে কোণটা, তাহলে 180, এটা সরলরেখা, 180 থেকে 60 ডিগ্রি বাদ দিয়ে যাবে, তাহলেই হয়ে যাচ্ছে 120 ডিগ্রি। তাহলে এক্সের মান তোমার হবে 120 ডিগ্রি। অর্থাৎ তোমাকে দেখাতে হবে যে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। ওকে, এরপর স্টুডেন্ট 2-এর দাগের অঙ্কগুলো কী বলছে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ওকে, তো এক একটা বলছে তুমি একটি কেকের 3/4 অংশ খেয়েছো, তাহলে তুমি কেকটির শতকরা কত খেয়েছো। দেখো, অর্থাৎ 4 ভাগের 3 ভাগ তুমি খেয়েছো, শতকরা কত। দেখো, 4 ভাগের যদি 3 ভাগ খাও তাকে 100 দিয়ে গুণ করলেই শতকরা কত খেয়েছো পেয়ে যাবে। দেখো, 4 25-এ 100, অর্থাৎ 25 3 75 ভাগ। ওকে, তাহলে শতকরা কত খেয়েছো, তাহলে এখানে লিখবে যে শতকরা 75 অংশ। ওকে, 75 অংশ তুমি খেয়েছো। ক্লিয়ার? খুব সোজা, এইভাবে অঙ্ক করবে, করলেই তুমি হয়ে যাবে যে এত অংশ খেয়েছি, তাহলে শতকরা খেয়েছি বলে অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ লিখবে যে আমি কেকের এত অংশ খেয়েছি, তাহলে কেকটির শতকরা অঙ্কটা করে লিখবে 75 অংশ খেয়েছি। ওকে, এরপরে 2-এটা দেখো, এইটা তোমাকে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। দেখো দেখো এই যে একটা অঙ্ক, এটাকে মিডল টার্ম করে নেবে। অর্থাৎ দেখো না, এক্স হোল স্কয়ার করবে, 5কে ভাঙবে কি 3 আর 2, কারণ 3 2 6 হয়। তাহলে কি ভাঙছো, 3x প্লাস 2x। দেখো, 3টে আর 2টো 5টা এক্স হয়ে গেল। আবার এমনি যদি সহগগুলো গুণ করি, দেখো 3 2 6 প্লাস 6। ক্লিয়ার? তাহলে এই দুটো থেকে কি কমন আসছে, এক্স কমন এলে পড়ে থাকবে এখানে একটা এক্স মাইনাস 3, এই প্লাস 3। আর এখানের মধ্যে প্লাস 2 কমন গেলে পড়ে থাকবে এখানে এক্স আবার প্লাস 3। ওকে, তাহলে একটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 3 আর একটা হয়ে যাচ্ছে দেখো এক্স প্লাস 2। এটাই তোমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? এরপরে 3-এরটা কী দিয়েছে দেখো, এ বি সমান্তরাল সিডি এবং কোণ পি কিউ আর এর মান তোমাকে নির্ণয় করতে বলছে। দেখো, এ বি সমান্তরাল সিডি এখানে আঁকা আছে, তো এইখানে দেখো এরকম একটা চিহ্নিত করে দিয়েছে। তো পি কিউ আর এইটার মান তোমাকে বার করতে বলছে। তাহলে এইটার মান বার করলে এই দুটোকে যোগ করে নিতে হবে, অর্থাৎ 40 ডিগ্রি যুক্ত 25 ডিগ্রি সমান হয়ে যাচ্ছে দেখো 65 ডিগ্রি। ওকে, তাহলে তোমার উত্তর হয়ে গেল এর মান কত, 65 ডিগ্রি। ক্লিয়ার? এরপরে দেখো এই 4-এর অঙ্কটা দিয়েছে, এটাও সোজা, যে 3:2 অনুপাতে মেশানো বালি ও সিমেন্টের মিশ্রণে 50 কেজিতে কত কেজি বালি আছে। তো তুমি সহজে লিখবে যে বালি ও কী দিয়েছে, সিমেন্ট। ঠিক আছে, বালি ও সিমেন্টের, ঠিক আছে, অনুপাত, বালি ও সিমেন্টের অনুপাত কি 3:2 লিখে দিলে। মোট মিশ্রণ কত বলেছে, 50 কেজি লিখবে আবার। অতএব মোট মিশ্রণ 50 কেজি, 2 লাইন হয়ে গেল। এবারে 3 নম্বর হয়ে যাবে যে অতএব বালি আছে সমান, এই যে 50 কেজি গুণিত বালির ভাগারটা। দেখো, প্রথমে আছে এখানে বলেছে বালি, অর্থাৎ 3 2 5 ভাগের প্রথমের এই 3 ভাগটা। ওকে, কাটাকাটি করলে দেখো 5 10 50, অর্থাৎ 10 3 30 কেজি। ওকে, এই তোমার 3 লাইনের অঙ্ক। দেখো, খুব সোজা। এরপরে দেখো এই অঙ্কটা দিয়েছে, এটা তোমাকে সরল করতে বলেছে। দেখো কিভাবে করবে, প্রথমে এইটা তুলবে, তুলে সমান দেবে, দেওয়ার পরে দেখো এই যে এক্সটা আছে ওপরে রাখবে, আর এই দুটোর মধ্যে দেখো এক্স কমন এলে পড়ে থাকবে এখানে একটা এক্স আর প্লাস ওয়াই। ওকে, আচ্ছা, এখানে মাইনাস দাও, এরও দেখো ওপরে ওয়াই পড়ে থাকছে, আর নিচে এই যে এক্স প্লাস 2 হোল স্কয়ার, এটাকে এইভাবে দুবার করে নেবে, যে এক্স প্লাস 2 না এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। তো এক্স প্লাস ওয়াই, আবার দেখো এক্স প্লাস ওয়াই। ওকে, তাহলে এবারে দেখো এইটা লসাগু করলে তোমার আসবে বাইরের একটা এক্স, আর এখানে একটা এক্স প্লাস ওয়াই, আর এখানে দুটো, তাহলে দুটো আসবে এক্স প্লাস ওয়াই, আবার দেখো এক্স প্লাস ওয়াই। এটা দিয়ে ভাগ করলে এটা টোটাল বাদ হয়ে যাচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই থাকছে। এক্স প্লাস ওয়াইকে এক্স দিয়ে গুণ করলে হবে দেখো এক্স হোল স্কয়ার প্লাস প্লাসে প্লাস এক্স ওয়াই। ওকে, অর্থাৎ নিচেটা দিয়ে এটাকে ভাগ করে যেটা উত্তর হবে সেইটা দিয়ে উপরেটাকে গুণ, এমনিতেও ভগ্নাংশের যোগ বিয়োগে এইভাবেই করা হবে। এবার দেখো এই দুটো দিয়ে ভাগ করলে এই দুটো বাদ হয়ে যাবে, পড়ে থাকছে এক্স, এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে দেখো এই যে মাইনাস এক্স ওয়াই। ক্লিয়ার? তাহলে এখানে দেখো প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে দেখো, আমি এখানে সমান দিচ্ছি, ওপরে একটা আমার পড়ে থাকছে এক্স হোল স্কয়ার, আর নিচে এখানে কি পড়ে রয়েছে, নিচে দেখো এখানে নিচে একটা এক্স রয়েছে, আর এইটা দেখো এক্স প্লাস ওয়াই, এটা দেখো দুবার আছে, আবার ধরো হোল স্কয়ার করে দিলাম। ঠিক আছে, আবার দেখো এইখানের একটা এক্স কেটে যাচ্ছে, এখানে এক্স হোল স্কয়ার উপরে বেঁচে ছিল, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে। তাহলে তোমার লাস্ট পর্যন্ত উত্তর হচ্ছে দেখো ওপরে একটা এক্স আর নিচে থাকছে এক্স প্লাস ওয়াই
হোল স্কোয়ার। ঠিক আছে, ওপরে একটা এক্স আর নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো যে পাটিগণিতের 3টি অঙ্ক পড়েছে, 3টে দেখো পুরো জানা অঙ্ক, কিন্তু অনেকটাই সংখ্যা চেঞ্জ করে দিয়েছে, প্রত্যেকটারই দেখো সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। প্রথমেরটা দেখো 10.2 অনুশীলনীর সেই কৃষি খামারের অঙ্কটা পড়েছে, কিন্তু এখানে সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। এটাও দেখো 2-এরটা 11 অনুশীলনীর দেখো সেই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থর অঙ্কটা পড়েছিল, সেটাও দেখো চেঞ্জ করে দিয়েছে, এখানে 28 প্রস্থটা চেঞ্জ করে দিয়েছে। আর এখানেও দেখো সেই শরবতের অঙ্ক পড়েছিল, এখানে অনুপাতটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু পদ্ধতি একই, সিস্টেম একই, অঙ্কটা সেই একই সিস্টেমে করে যেতে হবে, শুধু উত্তরটা তোমার আলাদা বেরোবে। তো দেখো প্রথমের এই একের অঙ্কটা করে দিচ্ছি। দেখো দেখো 3-এর একেরটা তুমি প্রথমেই লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি। ওকে, গণিতের ভাষায় সমস্যাটি তোমার থেকে এখানে জানতে চেয়েছে দেখো কটি ট্রাক্টর লাগবে আর কটি ট্রাক্টর, তাহলে এই দিকে লিখে দেখবে ট্রাক্টর। ওকে, আচ্ছা এই দিকে লিখছো দিন, তারপরে এদিকে লেখো বিঘা, একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখলেও হবে, কিন্তু ডান দিকে তোমাকে অবশ্যই এটা ট্রাক্টর রাখতে হবে, তাহলেই তোমার অঙ্কটা করতে সুবিধা হবে। প্রথমে দেখো কথা ছিল 440 বিঘা জমি চাষ করবে 16 দিনে, কিন্তু তারপরে বলছে 6 দিন চাষ করেছে কত বিঘা জমি, দেখো 120 বিঘা জমি চাষ করে ফেলেছে 6 দিনে, কটি ট্রাক্টর? 15টি ট্রাক্টর। তাহলে সময় মতো চাষ করতে হবে, আবার নির্দিষ্ট এই জমিটা চাষ করে দিতে হবে। তাহলে 440 বিঘা জমি, তার মধ্যে আর বাকি রয়েছে কত? 120 হয়ে গেছে, এটা বাদ দিয়ে দেবে, দিলে দেখবে 0, 2 আর 3, 320 বিঘা জমি আর চাষ করতে হবে। 16 দিনে চাষ করার কথা ছিল, সেদিনের মধ্যে 6 দিন কাজ করে ফেলেছে, তাহলে বাকি রয়েছে আর 10 দিন। তাহলে 320 বিঘা জমি 10 দিনে করবে কটি ট্রাক্টর, এটা আগে বার করে নাও, তারপরে আমি হিসেব করে দেখাবো যে আর কটি ট্রাক্টর লাগবে। এখানে দেখো তুমি শুধু এরম লিখবে যে বিঘা ও ট্রাক্টর, ট্রাক্টর মধ্যে কি সম্পর্ক? দেখো বিঘা বেড়েছে ট্রাক্টর বাড়াতে হবে, তাহলে এটা সরল সম্পর্ক। ওকে, সম্পর্কটা দেখাবে, তারপরেই চলে যাবো ভগ্নাংশ। অতএব ভগ্নাংশটি হবে, যেহেতু এখানে বলছি ট্রাক্টর আমার বাড়তে চলেছে, বাড়বে, সেই জন্য এই দুটোর মধ্যে দেখো বেশি হচ্ছে 320, তো 320 ওপরে 120 নিচে, তাহলে একটা ভগ্নাংশ পেয়ে গেলাম। এবারে দিন আর ট্রাক্টরের মধ্যে বার করে নেবে, অতএব লিখবে দিন ও ট্রাক্টর মধ্যে, মানে এর মধ্যে, এটাও দেখো দিন যেহেতু আমার বেশি তখন ট্রাক্টর লাগবে কম, তাহলে এটা হয়ে যাবে আমার ব্যস্ত সম্পর্ক। ওকে, এই সম্পর্কটা ঠিকঠাক লিখতে হবে। ভগ্নাংশটি কী হবে? তো লিখে দাও, অতএব ভগ্নাংশটি, ভগ্নাংশটি এখানে কি বলছে? এই দিনের বেলায় দিন যেহেতু বেড়ে গেছে, ট্রাক্টর আমার কি হচ্ছে? কমবে, এখানে কি বলছে? কমবে, সেই জন্য কমটা উপরে, অর্থাৎ 6 উপরে 10 নিচে। তাহলে নির্ণেয় ট্রাক্টর বার করে নাও, যে অতএব নির্ণেয় ট্রাক্টর সমান, এই যে 15টা আছে 15টা আগে বসিয়ে বাকি ভগ্নাংশগুলো বসিয়ে দাও, 6 10 গুণিত 320 120, কাটাকাটি করো। দেখো একটা শূন্য একটা শূন্য কাটছি, 6 2 12। ওকে, দেখো 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, ক্লিয়ার। 2 দিয়ে কাটলে 2 16 32, আর দেখো 2 8 16, তাহলে দেখো 8 3 24টি। তাহলে মোটামুটি দেখা যাচ্ছে 320 বিঘা জমি 10 দিনে চাষ করতে 24টি ট্রাক্টর আমার প্রয়োজন। অলরেডি এখানে দেখো 15টি ট্রাক্টর আছে, তাহলে আর কটি ট্রাক্টর লাগবে? তো লিখে দেবে যে অতএব আর, দেখো 24 মাইনাস 15, ওকে, সমান 9টি ট্রাক্টর লাগবে। ওকে, অর্থাৎ তোমার এই 9 উত্তর হয়েছে কিনা দেখে নাও, হলেই তোমার রাইট হয়ে যাবে। ওকে, এরপর দেখো এই যে 2-এরটা বলছে, এটাও দেখো চিহ্ন চেঞ্জ করে দিয়েছে, সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করেছে, আর দেখো 15% জায়গায় 18% কমিয়ে 28% কমিয়ে দিয়েছে। তো ক্ষেত্রফল শতকরা কত কমবে? তো আগে কত ছিল সেটা একটা বার করে নেবে, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 200, প্রস্থ 100 ধরে নেবে, যেহেতু আয়তক্ষেত্র সেই জন্য দৈর্ঘ্যটা বেশি রাখবে, প্রস্থটা কম রাখবে, আর পার্সেন্টেজ দিয়ে অঙ্ক মানে 100 200 এরকম ধরবে, ক্লিয়ার। তাহলে এই 200 আগে দৈর্ঘ্য আর প্রস্থ যদি 100 হয়, তাহলে ক্ষেত্রফল কত ছিল পেয়ে যাবে। এবারে 25% বৃদ্ধি করলে দৈর্ঘ্য কত হবে, 28% হ্রাস করলে প্রস্থ কত হবে, তখন দৈর্ঘ্য ক্ষেত্রফল কত হবে পেয়ে যাচ্ছ, কতটা কমছে না বাড়ছে পেয়ে যাবে, শতকরা কত কমলো পেয়ে যাবে। দেখো দেখো 2-এরটা তোমাকে লিখতে হবে, আমি একটু শর্টে লিখছি, তুমি লিখে দেবে বেশি করে, যেটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে লিখবে। তো আমি লিখছি ধরি দৈর্ঘ্য, ঠিক আছে, তুমি ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য লিখবে, ধরি দৈর্ঘ্য হচ্ছে 200, এখানে কি দিয়েছে দেখো, কোনো কিছু একক টেকক সেমি টেমি দেয় না, তাহলে একক লেখো। আর প্রস্থ হচ্ছে 100 একক, ক্লিয়ার। তাহলে অতএব ক্ষেত্রফল
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করবে, ঠিক আছে। ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটাই সূত্র। তাহলে দেখো 200 ইন্টু 100, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে 2 1 2 আর 1 2 3 4, চারটে শূন্য বসে যাচ্ছে, তাহলে 20,000। যেহেতু ক্ষেত্রফল লিখেছো বর্গ, দেখো এককটা ধরেছি শুধু একক, কোনো সেমি বা মিটার নয়, তাহলে বর্গ একক। তাহলে এইটা ধরো একটা যে আয়তক্ষেত্র, এর ধরো আমার ক্ষেত্রফল ছিল। তো এবারে দৈর্ঘ্য বাড়াচ্ছে 25%, তো লিখবে অতএব দৈর্ঘ্য 25% বাড়ালে দৈর্ঘ্য হবে সমান, কত বাড়াচ্ছে 100 25 200 কত, তাহলে 100 যদি 25 বাড়াই দাঁড়াবে কত, 100 ছিল তাহলে 125 হয়ে দাঁড়াবে, যেহেতু 25% বাড়াচ্ছে। তাহলে 200 থাকলে কত, কাটাকাটি করলে দেখো 100 2 200, তাহলে দেখো 125 2 250 একক। ওকে, তখন আমার এটা বাড়িয়ে দিলে তখন দৈর্ঘ্য হবে 250 একক। তাহলে আবার কত 28% কী করেছে, 28% প্রস্থ কমালে, ওকে, কমালে মানে হ্রাস পেলে যেটা বলেছে, প্রস্থ হবে কত, প্রস্থ হবে সমান, দেখো 100-র মধ্যে 28 কমাচ্ছে, এটা সহজে বিয়োগ করলেই তুমি পেয়ে যাবে, তাহলে হচ্ছে 72 একক। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রফল কত, তো লিখবে অতএব ক্ষেত্রফল হবে সমান, ক্ষেত্রফলের সূত্রটা তুমি লিখতেই পারো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 250 ইন্টু প্রস্থ হচ্ছে দেখো 72, ওকে, এইটা গুণ করলে হবে 18,000, ওকে, এত বর্গ একক। ক্লিয়ার? তাহলে দেখো তোমার আগে ছিল 20,000 বর্গ একক, এখন 18,000 বর্গ একক। তুমি এমনিতেই নর্মাল বুদ্ধিতে বুঝতে পেরে যাচ্ছ যে কমেছে, ঠিক আছে। কত কমলো, তো লিখে দাও যে অতএব ক্ষেত্রফল কমলো বা কমেছে, ঠিক আছে, ক্ষেত্রফল কমলো সমান 20,000 বিয়োগ 18,000, ওকে, সমান দেখো 2,000 বর্গ একক। 2,000 বর্গ একক আমার ক্ষেত্রফল কমে গেছে। শতকরা কত কমেছে, এই উত্তর এসে যাবে। অতএব শতকরা কমেছে বা কমলো, শতকরা কত কমলো ক্ষেত্রফল, তাহলে দেখো আগে ছিল 20,000, এইটা কিন্তু খেয়াল রাখবে যে 20,000-এর মধ্যে 2,000 কমেছে, ওকে, আগে ছিল কিন্তু 20,000, ওকে, এইটা আগে কিন্তু 20,000 ছিল, এইখান থেকে তোমার এই যে বাড়া কমা হয়ে মোটামুটি আমার 2,000 কমে গেছে। তাহলে কী দাঁড়াচ্ছে, 20,000-এ 2,000 কমেছে, শতকরা মানে 100-তে কত কমেছে, ব্যাস, এটা কাটাকাটি করো। দেখো 2 শূন্য 2 শূন্য, এখানে 2 শূন্য 2 শূন্য, 2 10 20 সমান দেখো 10%, ওকে, এইটাই দেখো তোমার উত্তর। তাহলে লিখিত অঙ্ক করেছি, এখানেই তুমি উত্তর ছেড়ে দিতে পারো। তাহলে শতকরা ক্ষেত্রফল কমেছে 10%। দেখো তোমার 10% উত্তর যদি এইভাবে এবং অঙ্কটা ঠিক ঠিক করে আসতে পারো, তাহলেই তোমার রাইট হয়ে যাবে। ওকে, এরপর দেখো সেই সি এর এই 3-এর যে শরবতের অঙ্কটা, এটাও দেখো কিছু বলার নেই, দেখো আমি কিভাবে করছি। তো তুমি লিখবে আগে যে কি বলেছে, সিরাপ ও জলের অনুপাত, তো লিখে দাও তো শর্টে, আমি একটু শর্টে লিখছি, ওকে, সিরাপ ও জলের অনুপাত, সিরাপ ও জলের অনুপাত কি বলেছে, সমান দেখো 7:3, এটা বলেছে। তো লিখবে যে অতএব সিরাপ আছে, সিরাপ আছে, সিরাপ আছে কত, দেখো 7 3 10 ভাগের 7 ভাগ, ঠিক আছে। আবার অতএব জল আছে কত, জল আছে ঠিক এইরকম 10 ভাগের 3 ভাগ। কী করে হলো, 7 আর 3 10, 10 ভাগের 7 ভাগ সিরাপ আর 10 ভাগের 3 ভাগ হচ্ছে জল, যেহেতু পরে জল বলেছে এটা জলের। ওকে, এবারে বলছে কত অংশ শরবত তুলে নিয়েছে, তো লিখবে যে সেই আগেরই মতো, যে লিখবে যে ধরি এক্স অংশ শরবত তুলে কি করেছে, সম পরিমাণ, কি ঢাললো, শরবত না জল, সম পরিমাণ দেখো জল ঢাললো, জল ঢাললো বলে এটা লিখে দেবে। তাহলে এবারে এই যে এক্সের মধ্যে কতটা সিরাপ তুলে নিল কতটা জল তুলে নিল সেটা একবার দেখে নাও। লিখবে যে অতএব এক্স অংশে সিরাপ আছে, সিরাপ আছে, তাহলে এক্স অংশে সিরাপ কতটা আছে, এক্স গুণিতই সিরাপের ভাগাটা অর্থাৎ 10-এর 7, তাহলে এইটা হয়ে যাবে দেখো 7x/10 এত অংশ। ওকে, আবার এটা কি হচ্ছে এক্স অংশে, আবার লেখো যে অতএব এক্স অংশে জল আছে, জল কত আছে দেখো এক্স গুণিত জলের ভাগাটা অর্থাৎ 10/3, তাহলে দেখো এটা হয়ে যাবে 3x/10 অংশ। তাহলে এটা বুঝতে পারলে যে এতটা সিরাপ আছে, সেই সিরাপের এতটা তুলে নিয়েছে, মানে এই সিরাপ থেকে এটা কমে গেছে। আবার এইটা ছিল জল, সেখান থেকে এত জল তুলে নিয়েছে, তাহলে এখান থেকে এটা কমে গেছে, তাহলে এটা হিসাব হবে। আবার সমপরিমাণ জল ঢেলে দিল, ঢালার পরে কি বলেছে, সিরাপ ও জলের অনুপাত সমান সমান হবে, মানে 1:1 হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি হবে দেখো,
তো এবারে লিখবে যে অতএব শর্তানুসারে 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 কি আসছে তোমার এইখানে দেখো এদিকের ওপরেরটা সিরাপের হিসাব করতে দাও, নিচে জলের হিসাব করতে দাও, ব্যাস কোনো অসুবিধা নেই। বা ওপরের জলের হিসাব নিচে সিরাপের হিসাব, তাও কোনো অসুবিধা নেই। আমার দেখো ওপরে আগেই সিরাপ ছিল 10/7 সেখান থেকে তুলে নিয়েছে কত 7x/10 এত সিরাপ তুলে নিয়েছে, তাহলে এইটা আমার সিরাপ এসে দাঁড়ালো। আর জল ছিল দেখো 3/10 সেখান থেকে কমে নিয়েছে দেখো 3x/10 এটা তুলে নিয়েছে, তাহলে তুলে নিলাম। তাহলে এর পরে দেখো এই যে শরবতটা হচ্ছে এই শরবতে আবার কি করেছে টোটাল যেটুকু তুলেছে x সেই x জল ঢেলে দিয়েছে। ওকে, তাহলে জল বেড়ে গেল, তাহলে এইটা হয়ে গেল এখন শরবত। সেইটা আমার দাঁড়াচ্ছে সিরাপ ও জলটার সমান সমান মানে 1/1। ওকে, অথবা তুমি তুলতে পারো এইটা সমান এইটা এদিকে তুলতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার এই অঙ্কটা তুমি করতে পারো, কি করবে দেখো বা এটা দাড়ি টানছি সমান এদিকে যেমন থাকছে থাক 1/1 তুলবো। এইখানে দেখো ওপরেরটা দেখো 10 আর 10-এর লসেও করলে 10 হয়, এটা হয়ে যাচ্ছে 7 আর মাইনাস এটা দেখো 7x, কারণ 10 দিয়ে 10কে ভাগ করলে 1 একসাথে 7 এটাই আসবে। এইটার বেলায় একটু দেখো চেঞ্জ হবে, নিচেরটা এই যে এইটা বাইটা আমি মেন দিয়ে দিলাম। ওকে, এইটা এবার লসেও করছি 10 10 আর এর নিচে কিছু নেই মানে 1, লসেও করলে হবে 10, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 3 3 বিয়োগ 10 দিয়ে 10কে ভাগ করলে 1, 1 3 3x যুক্ত 1 দিয়ে 10কে ভাগ করলে 10 10x। এইটা কিরম চেঞ্জ হয়ে গেল। ওকে, সমান এদিকে যেমন দেখো 1/1 ছিল। ওকে, এখানে দেখো এই এর নিচে 10 কেটে দিলাম, এরও নিচে 10টা কেটে দিলাম, তাহলে আমার এখানে দাঁড়ালো উপরে দাঁড়িয়েছে দেখো 7 - 7x, আর এখানে দাঁড়ালো দেখো 3 আর প্লাস মাইনাসে মাইনাস, হিসাব করলে 10 থেকে 3 কমলে 7টা x, 10-এর চিহ্ন প্লাস, সমান দেখো 1/1 কোনাকুনি গুণ করে দাও। দেখো বা এটা কি দাঁড়াচ্ছে, এটা দেখো 1 দিয়ে এটা গুণ করলে 3 + 7x সমান এটাও 1 দিয়ে গুণ করলে দেখো 7 - 7x, এক্সগুলোকে এক সাইডে করে দেবে, তাহলে বা 7x এটা এদিকে গেলে আবার প্লাস 7x সমান সংখ্যাগুলো 7টা যেমন আছে থাক, আর এদিকে 3টা ওদিকে গেলে -3, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো বা 7 2 14x মানে 7 আর 7 14x সমান এটা হিসাব করলে পাবে 4, তাহলে বা x সমান দেখো 4/14, কাটাকাটি করলে দেখো 2 2 4 2 7 14, তাহলে বা x সমান 2/7। ক্লিয়ার? তাহলে কত অংশ তোলা হয়েছিল, তো লিখে দেবে যে অতএব 2/7 অংশ শরবত তোলা হয়েছে। ঠিক আছে, এই তোমার অ্যান্সার হয়ে গেল। এরপর দেখো 4-এর দাগের কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো, যে কোনো দুটি করতে হবে তোমার 6 নম্বর। অর্থাৎ দেখো এখানেও প্রত্যেকটার দেখো একটু সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। ওকে, প্লাস মাইনাস চেঞ্জ করে দিয়েছে, সংখ্যা চেঞ্জ করে দিয়েছে। তো দেখো একেরটা কীভাবে করবে, দেখো এই যে 1-এর অঙ্কটা এটা তুলেছি, তো এই দুটোকে যদি আমি প্লাসে সাজাতে পারি তাহলে আমার এখানে 2a হয়ে যাবে। ওকে, তাহলে তোমাকে এখানে তুলতে হয় দেখো x² মাইনাস, ওকে এইটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবে যে a + 2b, আবার দেখো প্লাস a - 2b। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, অর্থাৎ এইটা হিসাব করলে আসবে 2a, আর এখানে বাইরে x রেখে দাও। ওকে, বাকি এই দুটো আবার রেখে দাও, প্লাস a + 2b, আবার দেখো a - 2b, অর্থাৎ এখানে এই 2গুলো এক্সট্রা ঢুকিয়েছে, কিছুই নয়। ওকে, এটা দেখো হিসাব করলে তোমার তো আসছে, বুঝতেই পারছো। তাহলে এবারে কি করবে, বা দিয়ে এখানে x² আসছে, এবারে কি হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস এত x, অর্থাৎ হচ্ছে দেখো a + 2bx, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এত x, অর্থাৎ a - 2bx। ওকে, তারপরে এই দুটো বসিয়ে দাও, প্লাস a + 2b, আবার দেখো a - 2b। ওকে, এবার দেখো বা মিডল টার্ম অঙ্ক হচ্ছে, এই দুটোর মধ্যে কমন আসবে আর এই দুটোর মধ্যে কমন আসবে। দেখো এই দুটো থেকে এক্স কমন আসছে, পড়ে থাকছে একটা সেকেন্ড ব্র্যাকেট নাও, এখানে পড়ে থাকছে এক্সটা, আর এখানে দেখো মাইনাস এইটা পড়ে থাকছে, অর্থাৎ a + 2bটা পড়ে থাকছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে এই দুটো থেকে দেখো মাইনাস কমন যাবে, আবার দেখো a - 2bটা কমন আসবে, তাহলে এখানেও সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই এক্সটা পড়ে থাকছে, আর এখানে দেখো এইটা তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এইটা পড়ে রয়েছে, অর্থাৎ a + 2b। দেখো সেকেন্ড ব্র্যাকেট, তাহলে বুঝতে পারছো সেকেন্ড ব্র্যাকেটের বিষয়টা মিলে গেছে। অর্থাৎ দেখো বা দিয়ে একটা কী যাচ্ছে, বা এটা সমান দিয়েই করবে, সমান এখানে কি হচ্ছে একটা ব্র্যাকেটের ভেতরেরটা এটা একটা হিসাব করে দিচ্ছি, দেখো এক্স, আবার দেখো প্লাস মাইনাসে -a প্লাস মাইনাসে -2b হয়ে গেল, আর একটা হচ্ছে বাইরের এই এক্স,
আর এইটা প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস 2b, এইটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, এরপরে দেখো এই যে 2-এর অঙ্কটা কীভাবে করবে দেখো। দেখো এখানে 2-এর অঙ্কটা দেখতে পাচ্ছ, একটু ঘুরিয়ে দিয়েছে, আগে এটা থাকে তারপরে এটা 12টা এদিকে থাকে, তো কোনো ব্যাপার নাই, সমান দেবে। দেখো 12 আর 12 6 72, অর্থাৎ গুণ করলে হবে 72, অর্থাৎ এখানে দেখো একটা এক্সকে ভাঙবে 9 8 72, অর্থাৎ 9 8। ওকে, তাহলে করবে 12 মাইনাস 9x, ওকে, প্লাস 8x। দেখো প্লাস মাইনাসে মাইনাস, 9টা থেকে 8টা কমলে একটা এক্স। ওকে, আর দেখো 9 8 72, আর এদিকেও দেখো প্রথম আর শেষের হিসেব করলে 12 6 72 মিলে যাচ্ছে, আর এদিকে দেখো মাইনাস 6x হোল স্কয়ার। এবার দেখো সমান, এই দুটো থেকে কমন আসছে দেখো 3, এখানে পড়ে থাকছে 4 মাইনাস 3x। ওকে, কারণ দেখো 4 3 12 আর মাইনাস 3 3 9x। ওকে, আর এখানেও দেখো প্লাস কমন আসছে তোমার, এখানে আসবে ধরো 2। ওকে, আর একটা এক্স কমন আসবে, তাহলে পড়ে থাকছে দেখো 2 4 8 4, এক্স কমন চলে এসেছে, মাইনাস 2 3 6 অর্থাৎ 3, একটা এক্স চলে গেছে, তাহলে একটা এক্স। তাহলে দেখো ব্র্যাকেটের কমনটা মিলে গেল, অর্থাৎ একটা হয়ে যাচ্ছে 4 মাইনাস 3x, আর একটা হয়ে যাচ্ছে দেখো ওই বাইরের 3 প্লাস 2x, এটা তোমার অ্যান্সার হয়ে গেল। ওকে, তাহলে দেখো এটাও খুব সোজা। এরপরে এই 3-এর অঙ্কটা দেখো একটু হুবহু ফেলেছে, এটা দেখো তোমার বইয়ের 126 পাতাতেই আছে। দেখো এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা ফেলেছে, দেখো কিভাবে সাজিয়ে অঙ্কটা কমপ্লিট করেছে, এখানে স্পষ্ট বুঝতে পারছো। আর এইটা তোমার অ্যান্সার এসে যাবে। এখানে এটা কি আসবে, এই দেখো এই দুটো থেকে এ কমন গিয়ে পড়ে থাকছে এখানে একটা এ মাইনাস, এখানে পড়ে থাকবে 10, আর এই দুটো থেকে দেখো 6 কমন গেলে পড়ে থাকছে এ, এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে 10, তাহলে বোঝা গেল এ মাইনাস 10 আবার 6, আবার দেখো এর মানটা বসিয়েছে, বসিয়ে এই জায়গাতে এসেছে, তাহলে এইখানেও দেখো এই দুটো থেকে আমার কি কমন গেছে এক্স, তাহলে এইখানে পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 5, আর এখানে দেখো 2 কমন গেলে এখানেও পড়ে থাকছে দেখো এক্স মাইনাস 5, আর এটা তো যাবে না, এটা রেখে দিয়েছে, তাহলে দেখো এক্স মাইনাস 5 একটা, এক্স প্লাস 2 একটা, আর এইটা, এটা তোমার দেখো অ্যান্সার। ওকে, এই অঙ্কটা তোমার পড়েছে। এরপরে দেখো এই 5-এর দাগের কি করতে বলেছে, গসাগু। দেখো প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এটাও একটু চেঞ্জ করে দিয়েছে সংখ্যাগুলো। তো দেখো দেখো তোমাকে প্রথম রাশি এটা দিয়েছে, তো এইখানে দেখো এইটা কি করবে, এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সাজিয়ে দিতে পারবে, অর্থাৎ এটা দেখো 2x হোল স্কয়ার আর এটা 3 হোল স্কয়ার, তাহলে কি হচ্ছে, এটা এ হোল স্কয়ার মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে দেখো এ প্লাস বি, আর একটা দেখো এ মাইনাস বি, অর্থাৎ 2x প্লাস 3 2x মাইনাস 3, এটা প্রথম রাশি হয়ে গেল। দ্বিতীয় রাশি দিয়েছে দেখো, দেখো এইটা তোমাকে দ্বিতীয় রাশি দিয়েছে, তাহলে এটাও তুমি কি করবে, এ কিউ মাইনাস বি কিউ সাজিয়ে দাও, অর্থাৎ দেখো এটা 2x কিউ, অর্থাৎ দেখো 8x3 হয়ে যাচ্ছে, আর এটা দেখো 3 কিউ মানে 27 হয়ে যাচ্ছে, তাহলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র দেখো এ মাইনাস বি, তারপরে কি আছে এ হোল স্কয়ার প্লাস এ বি প্লাস বি হোল স্কয়ার মানে 3 হোল স্কয়ার, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এবার এটা হিসাব করে দেবে, কি আসছে 2x মাইনাস 3, এটা আসছে দেখো 2 2 এ 4 এক্স হোল স্কয়ার প্লাস 3 2 এ 6x প্লাস 3 3 এ 9, এটা এসে গেল। তাহলে দ্বিতীয় রাশিটা তোমার এইভাবে ভাঙা হবে। এবার তৃতীয় রাশিটা দেখো এটা দিয়েছে, এটাও কি ভাঙবে, দেখো 4 9 36, আর 12কে তাহলে এমন হিসাব করে ভাঙবে যেন গুণ করলে 36 হয় আর যোগ বিয়োগ করলে 12 হয়, অর্থাৎ এটা করবে দেখো 4x হোল স্কয়ার মাইনাস 6x মাইনাস 6x, দেখো 6 6 12 আবার 6 6 36, ওকে, প্লাস 9, এই দুটো থেকে কমন আসছে দেখো 2x, তাহলে পড়ে থাকছে এখানে 2x, কারণ 2 2 এ 4 এক্স হোল মিললো, মাইনাস দেখো 2 3 এ 6 3x কমন চলে গেছে। আচ্ছা এই দুটো থেকে দেখো মাইনাস কমন গিয়ে 3 কমন আসবে, তাহলে পড়ে থাকছে দেখো 3 2 এ 6 অর্থাৎ 2x, আর এটা হয়ে যাবে মাইনাস, তাই মাইনাস মাইনাসে প্লাস 3 3 এ 9, তাহলে কমনগুলো মিলে গেল, অর্থাৎ দেখো এখানে হচ্ছে 2x মাইনাস 3, এটা একটা, আবার দেখো আছে 2x বাইরেটা আবার মাইনাস 3, তাহলে এইভাবে তোমার 3টে রাশি ভাঙা হবে। গসাগু কত হবে, তো লিখবে অতএব নির্ণয় গসাগু। গসাগু দেখো প্রথম রাশিতে x মাইনাস 3 একটা, এখানে একটা, এখানে দুটো, তাহলে একটাই এসে যাবে 2x মাইনাস 3, ওকে, প্রথম রাশিতে দেখো 2x প্লাস 3 ছিল, দ্বিতীয় রাশিতে আর নেই, আর কিছু আসবে না, এটাই তোমার গসাগু, দেখো অ্যান্সার হয়ে যাবে, কি উত্তর হবে 2x মাইনাস 3, ওকে। এরপরে দেখো 6-এর অঙ্কটা যে সরল দিয়েছে, এটাও তোমার সমাধানে আছে, 15 অনুশীলনীতে পেয়ে যাবে, শুধু এখানে দেখো হোল স্কয়ার করে দিয়েছে, একটু সংখ্যা চেঞ্জ করে দিয়েছে, ওকে।
তো এটা কি করে করবে দেখো, এটাও দেখো দেখতে পাচ্ছ, প্রথমে এই দুটো দুটো করে করবে, এই দুটো করবে, তারপর এর সঙ্গে করবে, তারপর এইটা একটা একটা করে ধাপে ধাপে করবে। অর্থাৎ সমান দিয়ে এই দুটো করে যদি লসাগু করো তাহলে পাবে দেখো এ মাইনাস এক, আবার এটাও পাবে এ প্লাস এক। তারপরে বাকি এইগুলো সব বসিয়ে দেবে। এইটার থেকে হিসাব করলে কী হচ্ছে, এ মাইনাস এক ভাগ করলে এটা বাদ হয়ে যাবে, তাহলে এ প্লাস এক, এ প্লাস এক দিয়ে এককে গুণ করলে হবে দেখো এ প্লাস এক। যেহেতু দেখো এখানে প্লাস আছে, চিহ্ন আর চেঞ্জ হবে না, তাহলে এইটা দিয়ে এটা ভাগ করলে কী হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে এইটা, তাহলে প্লাস প্লাস এ আর প্লাস মাইনাস এ মাইনাস এক একে এক, তাহলে এটা এসে যাবে। এটা সব বসে যাবে দেখো 1/a² প্লাস 1, আবার প্লাস 4a² আর a4 প্লাস 1। দেখো এটা এক্স ওয়াই দিয়ে তোমাদের অঙ্কটা আছে, এক্স দিয়ে আছে, তুমি সম্পূর্ণ বুঝতে পেরে যাবে। তো এইখানে দেখো প্লাস এ এক মাইনাস এক কেটে যাবে, পুরো সেম অঙ্ক, সেম সিস্টেম হচ্ছে, জন্য একটু তাড়াতাড়ি করে তোমায় দেখিয়ে দিচ্ছি, কারণ এই ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি 15 অনুশীলনীতে। এখানে শুধু দেখো এক্স আছে আর এইটাই 3 আছে, মানে 4x3। ওকে, কিছুই নয়, পুরো সিস্টেমটা এক। তো এইটা দেখো হিসাব করলে দেখো একটাই হচ্ছে 2a, আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে দেখো a² মাইনাস b² মানে 1। ওকে, বাকি এই দুটো আবার রয়ে যাচ্ছে 1/a² প্লাস 1, আবার দেখো প্লাস 4a² বাই a4 প্লাস 1। আবার দেখো এই দুটো হিসাব করবে এদের মতো লসাগু করে, তাহলে এটাও তোমার লসাগু আসবে a² মাইনাস 1, আবার দেখো a² প্লাস 1, এটাই এসে যাবে। এই দুটোকে হিসাব করছি, তাহলে এইটা দিয়ে এটা বাদ গেলে এইটা দিয়ে 2 দিয়ে গুণ করলে দেখো প্লাস প্লাস এ প্লাস 2a3 মানে 2a3। ওকে, আবার প্লাস প্লাস এ প্লাস 2a একে 2a, এটা দিয়ে এইটা ভাগ যাচ্ছে, তাহলে এইটা এক দিয়ে এটা হিসাব করলে প্লাস প্লাস এ প্লাস a²। ওকে, আর কি হচ্ছে দেখো প্লাস মাইনাস এ মাইনাস এক একে এক, এটাই আসছে। তাহলে এবারে বাকিটা পড়ে থাকছে প্লাস কি হচ্ছে 4a² আর এটা হয়ে যাচ্ছে দেখো a4 প্লাস 1। ওকে, সরি, এখানে দেখো তোমার এই যে 3 নম্বরে আছে 2a। ওকে, তাহলে এইটা হবে তোমার 2a, এটাও হবে তোমার দেখো 2a। ক্লিয়ার? তাই এইটা তোমার লসাগু হলে এইটা দিয়ে এটা গেলে তোমার এইটা দিয়ে একে হিসাব হলো। ক্লিয়ার? এরপরে দেখো এইটা দিয়ে একে ভাগ গেলে এইটা দিয়ে একে গুণ হবে, তাহলে প্লাস প্লাস এ প্লাস 2a3 হবে। ওকে, আবার দেখো প্লাস মাইনাস এ মাইনাস 2a একে 2a, তাই এটা হিসাব হবে, তা নাহলে আর মিলবে না। ক্লিয়ার? এবারে দেখো এখানে 2 প্লাস 2a মাইনাস 2a কেটে যাচ্ছে, তাহলে এইটা তোমার হয়ে যাচ্ছে কী হচ্ছে, এখানে দেখো দুটো a3 আর দুটো a3, কটা a3, 4টে a3, আর এখানে এটা হিসাব করলে দেখো a4 মাইনাস 1 আসছে, কারণ এটা a² মাইনাস b² সূত্র হবে। আবার দেখো প্লাস এইটা আসবে যে 4a² আর এটা দেখো a4 প্লাস 1। এটা যদি 3 স্কুলে তোমাদের কোশ্চেনে 3 করে দেয় তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে এখানে 4a3, এটাও 3 হবে, এটাও 4a3, এটাও 4a3, এটাও 4a3, তাহলে হিসাবে মিলবে। তা নাহলে যদি এটা হোল² থাকে তাহলে এইভাবেই অঙ্কটা যাবে। তখন তোমার এটার ক্ষেত্রে লসাগু হবে দেখো a4 মাইনাস 1 এটাই আসবে, আবার a4 প্লাস 1 এটা আসবে। এটা দিয়ে একে ভাগ করলে এইটা, তাহলে এইটার সঙ্গে হিসাব করলে দেখো প্লাস প্লাসে প্লাস 4a, 4 আর 3 7, আবার দেখো প্লাস প্লাসে প্লাস 4 একে 4a3। ওকে, এবার এইটা দিয়ে হিসাব করলে দেখো এইটা দিয়ে একে বাদ, তাহলে এইটা হবে প্লাস প্লাসে প্লাস 4a হয়ে যাচ্ছে দেখো 2, আর এখানে 2 আর এখানে 4 হচ্ছে 6। ক্লিয়ার? আবার তারপরে দেখো প্লাস মাইনাসে মাইনাস 4a² একে 4a², এটা এসে যাচ্ছে। এটা দেখো a7, এটা a6, এটা a3, এটা a², উপরে তাহলে আর কিছু এটা হিসাব করতে পারবে না। সেই জন্য কী করবে দেখো এবার সমান দেবে, এইটা তাহলে কী হচ্ছে দেখো a4 মাইনাস 1 আর a4 প্লাস 1, তাহলে এটা a² মাইনাস b² সূত্রে, তাহলে এটা এসে যাবে a8 মাইনাস 1। ওকে, আর এগুলো থেকে দেখো তোমার 4 কমন যাবে, পড়ে থাকবে দেখো a7, তারপরে প্লাস a6টা সাজিয়ে দেবে, তারপরে 3টা প্লাস a3, তারপরে দেখো মাইনাস a²টা। ওকে, ব্যাস এইভাবে তুমি রেখে দেবে, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ওকে, আর যদি এটা 3 করে দেয় এটাও 3 হয়ে যাবে, এটাও 3 হয়ে যাবে, এটাও 3 হয়ে যাবে, এটাও 3 হয়ে যাবে, তখন এখানে দেখো এইটা 7 হয়ে যাবে আর এটা 3 হয়ে যাবে, তখন এটা কেটে গিয়ে 8টা 4 4 8, 8টা a7 হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কটা করে দিতে পারবে, যেরকম অঙ্ক রাখবে সেইভাবেই এইভাবে সমাধান তুমি করে দেবে। ওকে, এরপর দেখো এই যে অথবা দিয়ে যে অঙ্কটা দিয়েছে এটাও দেখো তোমার ওই 15 অনুশীলনীতে আছে। ওকে, 7এর অঙ্কটা যেটা ওয়াইয়ের জায়গায় বি আছে, দেখো
পুরো সেম টু সেম অঙ্ক কীভাবে করবে দেখো। দেখো এই অঙ্কটা তো এটাও তুমি কি করবে, সমান দাও, ওপর থেকে দেখো এটা কি হচ্ছে ওয়াই কমন নেবে, পড়ে থাকছে এখানে একটা ওয়াই -5, এটা হিসাব হয়ে গেল। আর এটাকে রেখে দেবে যে 3y-4x গুণিতক দাও। এটাকে দেখো কি আছে, এটা a² - b² সাজিয়ে দেবে, অর্থাৎ দেখো 3y² - 4x²। এটাও দেখো হয়ে যাচ্ছে y² - 5²। এটা তখন কি হচ্ছে ভাজিত রেখে হিসাব করে দাও আগে, দুটো থেকে দেখো কি কমন আসছে, আমার y কমন আসছে, পড়ে থাকবে এখানে 3y + 4x। আর এই দুটো থেকে দেখো x কমন যাবে, পড়ে থাকবে y + 5। এবারে হিসাব করছি দেখো, সমান দেবে এইটা বসিয়ে রাখো, অর্থাৎ দেখো y ব্র্যাকেট y - 5 আর এখানে রাখবে 3y - 4x। এটা যেমন গুণিতক আছে গুণিতক থাক, এটাকে সূত্র ভেঙে দাও, a² - b² সূত্র কি 3y + 4x, আবার হয়ে যাবে দেখো 3y - 4x, মানে a + b a - b। এটাও সেরকম একই হয়ে যাচ্ছে a + b, আবার দেখো y - 5। এই ভাজিতকটাকে গুণিতক দিয়ে উল্টে দাও, অর্থাৎ এইটা উপরে চলে যাচ্ছে y + 5 আর একটা টোটাল নিচে চলে আসছে y ব্র্যাকেট 3y + 4x। এবারে দেখো একটু কাটাকাটি করে দাও, দেখো y -5 y - 5 কেটে যাচ্ছে, ওপরের y এখানে নিচের y কেটে গেল, দেখো y + 5 y + 5 কেটে গেল, দেখো 3y - 4x, এখানে দেখো 3y - 4x এটা কেটে গেল, এটা দেখো 3y + 4x 3y + 4x সব কেটে গিয়ে দেখো একটা x বেঁচে রয়েছে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে x। দেখো এইটাই তোমার অ্যান্সার। এরপরে দেখো এই যে এটা 7 নম্বর আসবে আর এটা 8 নম্বর। 7 নম্বর যে দেখো উপপাদ্য তোমার পড়েছে, এখানে দেখো এই দুটো উপপাদ্যই তোমার খুবই কমন। এটা 92 পাতার দেখো তোমার, এটা তুমি স্পষ্ট বুঝতে পারছো এটা 4 নম্বর উপপাদ্যটা, আর এটাও দেখো 92 পাতার 6 নম্বর উপপাদ্যটা খুবই কমন। দেখো দেখো এই উপপাদ্যটা পড়েছিল, আশা করি এইটা চিত্রটা এঁকে এটা এঁকে দিয়েছো, এবং দেখো পরের পাতায় এই 6 নম্বর উপপাদ্যটাও পড়েছে, এটা এঁকে শিওর এঁকে দিয়েছো নিশ্চয়ই, আশা করি তুমি মুখস্থ করে অবশ্যই করেছো। ওকে, এরপরে দেখো এই যে 8-এর দাগের একটা 2 নম্বর মানের একটা কোশ্চেন ফেলেছে। ওকে, কি বলেছে দেখো, ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি এবং কোণ বি এ সি ইজডু কোণ এ বি সি সমান 5:2 হলে ত্রিভুজগুলির মান নির্ণয় করতে বলেছে। ওকে, কোন এই ত্রিভুজের কোণগুলির মান করতে বলেছে। তো দেখো এই অঙ্কটা যদি করতে হয় তোমাকে প্রথমেই দেখো এই যে 4 নম্বর উপপাদ্যটাই একটু আসো। এখানে কি বলছে দেখো, ত্রিভুজটা এ বি সি, ধরো এইখানে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ এ বি সি, দেখো এ বি সমান এসি, এখানেও দেখো এ বি সমান এসি, আর এখানে বলেছে দেখো ত্রিভুজের বাহু দুটির দৈর্ঘ্য যদি সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান, অর্থাৎ এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো কোণ কিন্তু সমান, অর্থাৎ বি কোণ আর সি কোণ হচ্ছে সমান। ক্লিয়ার? এবারে এইখান থেকে একটু তাকিয়ে যদি আমি দেখি, কোণ এখানে দেখো এ বলেছে 5, তাহলে এটা হচ্ছে আমার 5, আর বি এর দেখো ইজডু বলেছে বি হচ্ছে, এই বিটা হচ্ছে 2, তাহলে আমি দেখো বুঝতে পারছো দুটো বাহু যদি সমান হয় তাহলে এই কোণটা যত এই কোণটাও তত, তাহলে এটার 5 এটা 2, তাহলে এটাও কত হবে 2, তাহলে কী দাঁড়াচ্ছে 5:2:2। ক্লিয়ার? আর ত্রিভুজের 3টে কোণের মান 180 ডিগ্রি, তাহলে 3টের মান কত বার করা সোজা হয়ে যাবে। তাহলে তোমাকে আগে এই লাইনটা আগে লিখতে হবে, লেখার পরে অনুপাতটা লিখতে হবে। তো কী লিখবে দেখো, দেখো 7-এরটা তোমাকে আগে এই কথাটা লিখতেই হবে যে ত্রিভুজের দুটি বাহু বাহুর সমান হলে বিপরীত কোণগুলির মান সমান। ওকে, বিপরীত কোণের মান বা বিপরীত কোণের মান সমান, এটাও তুমি বুঝে দিতে পারো, বা বিপরীত কোণ দুটির মান সমান এটাও লিখতে পারো। তাহলে তোমার কি দাঁড়ালো, এখানে ত্রিভুজটা তুমি একে দেখিয়ে দিতে পারো। ওকে, অর্থাৎ এ বি সি, অর্থাৎ এ বি আর এ সি বুঝতে পারছো, এটা যদি তোমার 5 হয় তাহলে এইটা 2, এটাও তাহলে তোমার 2, তাহলে তোমাকে লিখতে হবে যে অতএব তিনটি কোণের অনুপাত দেখো সমান 5:2, এটা আমাকে দুটি কোণের অনুপাত দিয়েছিল, আমি কিন্তু আর একটা কোণের অনুপাত আমি এই সূত্র অনুসারেই বুঝতে পেরেছি, তাহলে আর একটা কী আছে √2। ওকে, তাহলে এবারে লেখো যে অতএব তিনটি কোণের মোট মান, তুমি নিশ্চয়ই জানো মোট মান হচ্ছে দেখো 180 ডিগ্রি, বা ত্রিভুজ লিখতে হবে, ত্রিভুজের
তিনটি কোণের মোট মান, ত্রিভুজের তিনটি কোণের মোট মান 180 ডিগ্রি, এটা তো সবাই জানো। তাহলে অতএব কোণ এ সমান সহজে বার করে নেবে। এ সমান দেখো 180 ডিগ্রি গুণিত, এটা দেখো 5 4 9 ভাগের 5 ভাগ, তাহলে 9 দিয়ে কাটলে 9 2 8 9 0 0, অর্থাৎ 20 5 100 ডিগ্রি। কোণ এটা হচ্ছে 100 ডিগ্রি। আবার অতএব কোণ বি সমান 180 ডিগ্রি গুণিত, বি এর মান দেখো 9 ভাগের 2 ভাগ, অর্থাৎ এটাও দেখো 9 ভাগের 2 ভাগ, দেখো 9 20 180, তাহলে 20 2 40 ডিগ্রি। আবার দেখো অতএব কোণ সি সমান 180 ডিগ্রি গুণিত সেই 2 9 9 20, তাহলে 20 2 40 ডিগ্রি। দেখো এটাই তোমার অ্যান্সার। তাহলে দেখো 140 আর 40 80, 180 মিলে গেল। তাহলে তোমাকে এই অঙ্কটা করতে হলে অবশ্যই এই যে এইটা জানতে হবে, যেটা তুমি উপপাদ্য 4-তেই মুখস্থ করে স্বয়ং 4 নম্বর উপপাদ্যটা লিখেছো। তারপরে দেখো একটা 2 নম্বরের অঙ্ক দিয়েছে, ওই 4 নম্বর উপপাদ্যটাকেই বুদ্ধি করে হিসাব করতে হবে। তাহলে অঙ্কটা কিছুই নাই, একটু মনোযোগ দিয়ে করলেই অঙ্কটাও তুমি পেরে যেতে। ওকে, তো আশা করি এই ভিডিওটি তোমার অনেকটা উপকারে আসবে। নিশ্চয়ই ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।